এই মাসে আমি গত জুমায় আলোচনা করেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস ছিল 17ই রমজান। 17ই কথা বলেন না, 17ই রোজা দিচ্ছি না আয় তো অনেকক্ষণ ধরে ছিলে অনেকখানা হ্যাঁ নাই এন্ন ঘুম নেব কিরো আয় কি ভাত খাইছি নাকি অনার মনে করছেন তো খাইছি বাস ওনারা বসে বই রয়েছেন কথা বলেন না। কি বলতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওফাত দিবস। আমরা আসলে ওনাদের ইতিহাস অনেকে জানি না, বলতে চাই না, মনে করে কিসসা না। যিকরুস সালিহিন ইবাদা ওয়া কাফারা, আল্লাহর প্রিয় বান্দাদের জিকির করা, জিকির মানে স্মরণ করা, তাদের স্মরণ করা, তাদের সম্পর্কে বলা, এটা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া কাফারা, গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এজন্য আল্লাহর বান্দাদের, খাঁটি বান্দাদের আলোচনা করবেন, মন মানসিকতা পরিবর্তন হবে, তাদের থেকে অনেক কিছু শিখার আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, তিনি কি শেরে খোদা, তার উপাধি হচ্ছে কি আসাদুল্লাহিল গালিব, মানে শেরে খোদা, যেটা বাংলা বলে বাংলায় বলা হচ্ছে শের, আল্লাহর সেরা একজন ব্যক্তি। ওনার জন্মটাও হচ্ছে পবিত্র স্থানে। সুবহানাল্লাহ বলেন না। ওনার আম্মাজান কাবা ঘরের তওয়াফ করা অবস্থায় ওনার বেদনা উঠেছে, তখন গায়েবীভাবে আওয়াজ আসলো, ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না। কাবা ঘরের একদম ভিতরে, কাবা ঘরের ভিতরে ওনার জন্মগ্রহণ। আপনি কি মনে করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ব্যক্তি যার জন্ম কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের বাউন্ডারি না, শুধু বাউন্ডারি একদম ভিতরে। আপনি চিন্তা করেছেন কোনো হাজিরা তো ভিতরে ঢুকতে পারে না, কোনো হাজিরাও ভিতরে ঢুকতে পারে না। তাহলে চিন্তা করে দেখেন, ইনি হচ্ছেন আল্লাহর সিংহ, আল্লাহর কি সিংহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি যিনি রসুলের জন্য জান মাল কোরবান। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বার যুদ্ধে মুসলমান বারবার আক্রমণ করতেছে, কিন্তু কোনো জয় আসতেছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন, উনিও যুদ্ধ করে ফিরে আসছেন, কোনো ফলাফল নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন, কোনো ফলাফল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আমি কালকে এমন এক ব্যক্তিকে পাঠাবো যিনি খায়বার যুদ্ধ জয় করে আসবে। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের নামাজের পরে এমন ব্যক্তিকে পাঠাবো, নাম বলেন নাই, যিনি খায়বার যুদ্ধ বিজয় হয়ে আসবেন। ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে অংশগ্রহণ করেন নাই। নামাজের সালাম ফিরিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী কোথায়? হুজুর আলীর তো চোখ উঠেছে, আলীর চোখ উঠেছে, অর্থাৎ চোখ বেদনা। আমাদের এই চোখ নিলে চোখ লাল হয়ে যায়, চোখে ময়লা আবর্জনা বের হয়, কি বলেন, বাইর হয় না? উনি বাড়িতে অসুস্থ লোক, আলীকে ডাকো, ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, অসুবিধা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক চোখে লাগিয়ে দিয়েছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক পেয়ে তার চোখ ভালো হয়ে গেল। আলীকে পাঠিয়ে দিলেন, যাও খায়বার জয় করে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক উনি খায়বার গিয়ে দেখতেছেন কাফেররা সেখানে বিশাল এক ফটক, দরজা ঘেট লাগিয়ে দিয়ে ভিতর থেকে তালা মারে দিছে যাতে কেউ ঢুকতে না পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বাম হাতে ওইটা যেই গেট
বন্ধ করতে 40 জন লোক লাগে, খুলতে এবং বাঁধতে কয়জন লাগে? 40 জন। উনি এক হাতে এটাকে তুলে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি সাধারণ শক্তি মনে করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে উনি ডাক দিয়ে এক হাতে ওই খাইবারের যে ঘেট আছে সেটা নিয়ে সেটাকে ডাল হিসাবে ব্যবহার করে তিনি যুদ্ধ করেন। সুবহানাল্লাহ। এবং কাফেরদের পরাজিত করে উনি যুদ্ধে জয়ী হয়ে বিজয় বেশে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময়, কিসের সময়? হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন বলছেন, আলী তুমি কি আমার জন্য জান দিতে প্রস্তুত? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য জান দিতে প্রস্তুত। ঠিক আছে, আমাকে মারার জন্য এ রাত্রিতে আমার ঘরে প্রবেশ করবে কাফেররা, তুমি সেখানে শুয়ে থাকবে, আমি হিজরত করব। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে কিছু এই মক্কার নগরের কিছু লোকের আমানত আছে, এই আমানতগুলো তুমি তাদেরকে পৌঁছে দিয়ে তুমি তারপরে হিজরত করবা। এই কথা যখন বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্দেহ দূর হয়ে গেছে। কারণ তিনি যখন বলেছেন আমার সাথে গিয়ে হিজরত করে আমার সাথে একত্রিত হবে, তখন বলছে আমাকে কেউ মারতে পারবে? সুবহানাল্লাহ বলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার শয়ন কক্ষে অর্থাৎ ওনার যেখানে ঘুমায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে শুয়ে রয়েছেন, ল্যাপ মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে। কাফেররা আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সামনে চলে গেলেন, সামনে দিয়ে। কিন্তু দেখেন না কেন? আল্লাহ বলতেছেন ওমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে রাসূল, আপনি যে পাথর কঙ্কর বালু নিক্ষেপ করেছেন সেটা আপনি করেন না, আমি আল্লাহ স্বয়ং করেছি। সুবহানাল্লাহ বলেন না? যারা সারা রাত হুজুরকে পাহারা দিয়েছেন তাদের চোখের মধ্যে প্রত্যেক কাফেরদের চোখের কোনায় কোনায় বালু পৌঁছানোর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? হুজুর চলে আসছেন, কাফেররা গভীর রাত্রিতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলেন, দেখতেছেন সেখানে চাদর মুড়ি দিয়ে লোক একজন আছে। এরা মনে করতেছে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মারার আগে বলতেছে বাইফুতকে একটু দেখি চেহারাটা। যখন চাদর টান দিয়েছেন দেখতেছে সেখানে রাসূল নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে শায়িত। কিরে, এখানে না রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িতের কথা ছিল, উনি তো শোয়ার কথা ছিল। বলছেন না, উনি তো চলে গেছেন, কিন্তু আমাকে কিছু দায়িত্ব দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ পড়েছেন, আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো, আমার ক্লান্ত লাগতেছে, আমি একটু বিশ্রাম করব। কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা মোবারক রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিশ্রাম নিয়েছেন। কি নিয়েছেন? জোরে বলেন না? বিশ্রাম নিয়েছেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়েন নাই। কি পড়েন নাই? আসরের নামাজ পড়েন নাই। আসরের নামাজ না পড়ার কারণে এখন দেখতেছেন সূর্য ডুবে যাচ্ছে, আর সূর্য ডুবে গেলেই তো নামাজ কাজা। নামাজ কি? আলী রাদিয়াল্লাহু বলতেছে জীবনে আমার নামাজ কাজা হয় নাই, আজকে বুঝি কাজা হয়ে যাচ্ছে। কাঁদতেছেন। এদিকে রসুল ঘুমাচ্ছেন, রসুলকে জাগাচ্ছেন না, রসুলকে জাগাচ্ছেন না। কেন জাগাচ্ছেন না? দেখেন, নামাজ পড়া কি? আরেকটু আসতে বলেন না। নামাজ পড়া কি? আর রসুলকে ইজ্জত করা, রসুলকে সম্মান করা কি? ফরজ। দেখেন, দুইটা ফরজ একসাথে সংঘর্ষ, কোনটা আগে মানবে? কারণ আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ইজ্জত সম্মান সর্বপ্রথম আল্লাহর জন্য, এরপর রসুলের জন্য। সুবহানাল্লাহ বলেন না?
জিবরাইল আলাইহিস সালাম কখনো রসুলকে জাগান নাই। জিবরাইল আলাইহিস সালাম কখনো রসুলকে ঘুমন্ত অবস্থায় আসলে কখনো জাগাতেন না। কি করতেন? উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে চুমা দিতেন। সুবহানাল্লাহ বলেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে চুমা দিতেন। হাদিস খুলেন পাবেন। মহব্বত নিয়ে পড়েন পাবেন, আর যদি দুশ্মনী নিয়ে পড়েন জীবনও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে যে কী করব, রসুলকে জাগাতেও পারতেছেন না, আবার নামাজও কাজা হয়ে যাচ্ছে, কি করবেন? কাঁদতে 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 এক ফোঁটা পানি রসুলের গায়ে পড়েছে। রসুল জাগ্রত হয়ে গেলেন। কিরে আলী, কাঁদতেছেন কি? কি ব্যাপার? মনে কোনো ব্যথা পেয়েছ বা কোনো সমস্যা হয়েছে? বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি না, আসর নামাজ পড়ি নি, ও এই জন্য কাঁদতে হয়। তোমার আসর নামাজ কাজা হবে না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়ের বলতেছেন, ইশারা সে চাঁদ চির দিয়া ডুবে হুয়ে দিন কো আসর ফের লিয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রসুল চাঁদ ইশারা দুই টুকরো হয়ে গেছে। চাঁদ কি হয়ে গেছে? এবং সূর্য ওই দিনের আল্লাহর হাবিব বলতেছেন, ও আলী, তুমি চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি এখনো ইশারা করতেছি সূর্যকে। সূর্যকে ইশারা করার সাথে সাথে সূর্য উঠে গেছে। যেই অবস্থায় থাকলে আসরের সময় থাকে। সুবহানাল্লাহ। সূর্য পিছন থেকে ব্যাক করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আসরের নামাজ যাতে কাজা না হয়, আসরের নামাজ পড়ার একটা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন? ইনি হযরত আলী শেরে খোদা, ইনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতাও, আবার ইনি বেলায়েতের সম্রাট, বেলায়েতের শাহিনশাহ যাকে বলা হয়। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা যেখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করে ভালোবাসি। হযরত আলী আসলে তাকে আল্লাহ রসুল বলতেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আর আলী হচ্ছেন সেই এলেমের দরজা। আলী হচ্ছেন সেই এলেমের দরজা, জ্ঞান বের হওয়ার দরজা। কত বড় এলেমদার ছিলেন! আল্লাহ রসুল বলছেন, আনা মানিল মাওলা ও আলিউন ওয়াল মাওলা, আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক। সুবহানাল্লাহ বলেন না? কত বড় মর্যাদা তার! সুতরাং তিনি খলিফার দিক দিয়ে চতুর্থতম হলেও কিন্তু তার পজিশন অন্যরকম। ইনি হচ্ছেন আলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না? আলে বাইতের অন্তর্ভুক্ত। আর আলে বাইতের মহব্বত ছাড়া কোনো ব্যক্তি বেহেশতে যেতে পারবে? আপনি যতই দুশ্মনী করেন কোনো কাজ হবে না। তাদের মহব্বত অবশ্যই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকল বলেন আমিন।